বসে দেখি 1.5 পেজ 29 একের দাগের একের অঙ্ক ক্লাস 10 এর সরকারি বইয়ের অঙ্ক। দেখো 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। শুনো, যে কোনো যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ফর্মে থাকে কোনো সরলরেখা সমান 0, তার বীজদ্বয় একটা আলফা একটা বিটা হয়, তাহলে এই বীজ দুটার প্রকৃতি কি রূপ হবে? বীজ দুটা মূলত হবে নাকি বাস্তব হবে নাকি অবাস্তব হবে? তার জন্য আমরা সিদ্ধান্তের ফর্মুলাতে মান বাই করি, জানেন তো সবাই, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। যদি x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 ফর্ম থাকে, কিন্তু তার মধ্যে আন্ডার রুট ভিতরে যেটা আছে তাকে বলে b স্কয়ার মাইনাস 4ac, সেইটাকে বলা হয় সিদ্ধান্তের বীজের নিরূপক, অর্থাৎ বীজগুলোর প্রকৃতি নিরূপণ করে বলে ওকে নিরূপক বলা হয়। তাহলে আমি শুধু ওই মানটা বাই করব, এখানে সূত্র লিখবো না, b স্কয়ার মাইনাস 4ac এইখানে ফলো করো। তার মানে নিশ্চয়ই এখানে অনেক ছাত্রছাত্রী যারা পারে না তারা একটু লেখে, এখানে এইটার সাথে তুলনা করে এটাকে a সমান 2 লেখে, b সমান 7 লেখে আর c সমান 3 লেখে, যারা পারে না। আর তাহলে ডাইরেক্ট তুমি এই কথাটা লিখে নিরূপক বাই করবে, নিরূপক পক b স্কয়ার মাইনাস 4ac সূত্র ফলো করো, তাহলে b স্কয়ার মানে 49, 4ac মানে 4 দুগুণে 8, 3 এর 24, বিয়োগ করলে 25 আছে। তাহলে 25টা একটা পূর্ণবর্গ রাশি বটে, পূর্ণবর্গ রাশি জানতে হবে, 9 বটে, 16 বটে, 25 বটে, 49 বটে, 36 বটে, 64 বটে, 81 বটে, 100 বটে, এগুলা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ যদি সংখ্যা হয় তার মানে রুটটা থাকছে না, তার মানে এইখানে যখন আমি মান বাই করব রুটটা চলে যাবে, শুধু প্লাস মাইনাস ফর্ম থাকবে, আর পি বাই কিউ আকারে তখন চলে আসবে, তখন এটা তো বাস্তব বটে, বীজ দুটো গ্যারান্টি। এবং বাস্তব হলে হবে না, বাস্তবের দুটি ভাগ আছে, মূলত আর অমূলত। বাস্তবের মূলত পার্ট বটে, যদি রুটের ভিতর থাকতো কিন্তু √7 হইতো, তাহলে ওটাই অমূলত হইতো। কথা বোঝার চেষ্টা করো, √7 এর রুটটা বুঝানো যাবে না, কিন্তু পূর্ণবর্গ রাশি যদি চলে আসে তাহলে রুটটা তুলি যায়, তখন পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যায়। আর পি বাই কিউ যদি প্রকাশ করা যায়, যদি যখন কিউ নট ইকুয়াল টু 0 হয়, তখন সেটা মূলত রাশি বলি। তাহলে এইটা বাস্তব বটে, বাস্তবের কোন ভাগটা বটে? বাস্তবের মূলত ভাগটা বটে। বাস্তবের দুটো ভাগ, বাস্তব তো একটা বড় কথা। যেমন মানুষের মধ্যে এসে পুরুষ নয় স্ত্রী, তেমনি বাস্তব তো মানুষ টাইপের, আর মূলতটা একটা ভাগ করে দিলাম যে এই দলের বটে। যদি রুটটা না ভাঙা যেত তাহলে অমূলত হতো, যদি রুটের ভিতর মাইনাস চলে আসতো তাহলে বাস্তবই হতো না, অবাস্তব। যদি রুটের ভিতর মাইনাস চলে আসে কোনো কিছু জিনিস, রুটের ভিতর মাইনাস, তাহলে ওইটা অবাস্তব রাশি হতো। আরো অঙ্ক আসবে, আমি বুঝাতে থাকবো, সবাই ভালো করে ধ্যান দাও, কি বললাম, কে দাও অঙ্কটা। ওকে, b মাইনাস c x স্কয়ার c মাইনাস e x a মাইনাস b সমান 0 হলে দেখাও যে 2b সমান a প্লাস c। ব্র্যান্ড অঙ্ক, পেজ নম্বর 29, বসে দেখি 1.5 ক্লাস 10 এর অঙ্ক। বীজদ্বয় সমান হবে কি করে? যদি বীজদ্বয় যদি সমান হয়, এই দ্বিঘাত সমীকরণটা জুম করে দেখো একটু, তাহলে দেখা যাবে 2b সমান a প্লাস c। শুনো, দেখো আমি আর বেসিক বলছি না, এটা a, এটা b, এটা c, তোমরা জানো। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের সাথে ট্যালি করো যাকে, তাহলে তুমি বুঝে গেছো এটা a বটে, এটা b বটে, এটা c বটে। x এর সাথে যা গুণ থাকে সেটা b প্রোডাক্ট, x স্কয়ারের সাথে যা গুণ থাকে সেটা a প্রোডাক্ট, আর কোনো কিছুর সঙ্গে গুণ না থাকে সেটা c প্রোডাক্ট। নিরূপক বাই করো, নিরূপক খুব ইম্পর্টেন্ট। নিরূপকই দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ধারণ করে, ওই জন্য ওকে নিরূপক বলে। b স্কয়ার, আমি আর b লিখছি না, c মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস 4ac, a মানে b মাইনাস c, c মানে a মাইনাস b। বুঝতে পারছো? এইটা ইকুয়াল টু 0 হইতে হবে, বীজদ্বয় সমান হতে হবে, আর কিছু নাই, শুধু ক্যালকুলেশন। বলো c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ac, 7 এর হোল স্কয়ার নিশ্চয়ই জানো। এই গুণটা তুমি একটু করবে, ab গুণটা ভুল করবে না, মাইনাস b স্কয়ার মাইনাস ac প্লাস bc। গুণটা আমি করলাম মুখে মুখে, তুমি গুণটা খাতায় করতে পারো। আর কিছু নাই, অঙ্ক শেষ হয়ে গেছে। a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac মাইনাস 4ab প্লাস 4b স্কয়ার প্লাস 4ac মাইনাস 4bc। ac টা মাইনাস আছে তো, ঠিক আছে, bc টা প্লাস হচ্ছে, ab টা প্লাস হচ্ছে, ওকে, সমান 0। এবারে তুমি a স্কয়ার c স্কয়ার আর 4b স্কয়ার এক কাছে লেখো, তিনটা বর্গ আছে দেখো, এক কাছে লিখেছো, একটা বিয়োগ হবে, বাকি সব পড়ে থাকবে। ac থেকে 4s 2ac থেকে ac টা বিয়োগ যাবে, মানে পড়ে থাকবে 2ac মাইনাস 4ab মাইনাস 4bc। এইটার থেকে এটা শুধু বিয়োগ হয়েছে এই লাইনে, বাকি সাজাইছে অঙ্ক। a স্কয়ার c স্কয়ার 2b স্কয়ার 2ac 2ab 2bc। 7 ক্লাসে কিছু কিছু টিচার দেখবে এখনো করায় a প্লাস c প্লাস c এর হোল স্কয়ার, এটাকে বলবে x ধর ছিলাকে, সাঁতার ছিলাকে বলবে এটা x ধর, এটা y ধর, নে এটাকে আলাদা বর্গ কর।
তুমি কিছু কথা শোনো না, এটাই তোমার ফিউচার। এই সূত্র শিখতে হবে ক্লাস 7 এ বাকি থাকতে গেলে। 2ab 2ac bc আমি কোনোদিন এটাকে x y ধরে করাই না, ডাইরেক্ট এই সূত্র মারো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যত কিছু আছে বর্গ করো, সবার সাথে সবাই 2 দিয়ে গুণ করো, যোগ আকার রাখো। এটা হচ্ছে বীজগণিতের মেন সূত্র 7 ক্লাসে। 3 রাশির বর্গ 4 রাশির বর্গ যদি থাকে d থাকে তাও এই সূত্র হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার 2ab 2ac 2bc 2bd সব সবার সাথে সবার গুণ 2 দিয়ে, বাস এইটুকু মনে রাখতে হবে, যোগ আকার থেকে। এটাই সূত্র আপাতত, যতদিন না দেখার সমীকরণ শিখছো। দেখো এবারে এইটা এখানে কাজে দিচ্ছে। এবারে 7 ক্লাসে তোমাকে কিছু কিছু টিচার বলবে 3 রাশির বর্গ করতে গেলে x ধরো, তাকে বলবে যে কোথায় স্যার ইউজ হয় ওইটা, কোথাও ইউজ হয় না, এইটা ইউজ হয়, এটা শিখতে হবে 7 ক্লাসের এই সূত্রটা। 2ac প্লাস 2a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 2c বুঝে গেল সমান 0। এইখানে 2 গুণ করো না, b তে গুণ করো শুধু। হ্যাঁ, এটা মাইনাস 2b হোল স্কয়ার দিবে, মাইনাস 2b এখানেও মাইনাস 2b নেবে, c টাকে একাটা দিবে মাইনাস 2b। দেখো ওই ফর্মটা চলে এসেছে, তাহলে আমি লিখতে পারি a প্লাস c মাইনাস 2b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। এইটা মানেই হোল স্কয়ার, ওই সূত্র আসছে। বুঝে গেছো সূত্র? তাহলে নিশ্চয়ই বর্গ হলে তাহলে আমি লিখতে পারি a প্লাস c সমান 2b, ওদিকে নিয়ে গেলাম, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ, প্রুভড। 7 ক্লাসে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার কোনোদিন তুমি a প্লাস b টাকে x ধরে করবে না, দুটা পদ ধরে করবে না, বোকামি করবে না। বিরে আসো কুসংস্কার, এলা ম্যাথমেটিক্স এর কুসংস্কার। তুমি ডাইরেক্ট লাগাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca, ওইটারই পূর্ণবর্গের উপরে ফোকাস। ব্রেনটাকে প্রেসার দাও, ক্যালকুলেশনটা নিজে করো। আর 7 ক্লাসে 7 এর কুসংস্কার মুক্ত হও। কিছু কিছু জায়গায় তুমি অলরেডি ঢুকে গেছি বিষাক্ত অঙ্ক, বাদ দাও। ওকে ড্যান্স। এরপর বসে দেখি 1.5 পেজ নম্বর 29 7 দাগের অঙ্ক। দেখো 5 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলি কিন্তু প্রতিটাই বুম লাস্টিং, ভালো করে বুঝতে হবে। এখানে প্রমাণ করি 2a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট x স্কয়ার 2a প্লাস b ব্র্যাকেট ইনটু x প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের কোন বীজ বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। তার মানে আমাকে a নট ইকুয়াল টু b টা প্রমাণ করতে হবে। বীজগুলোর প্রকৃতি বের করতে, বাস্তব বীজ মানে অবাস্তব বীজ হবে, সোজা কথা। বাস্তব বীজ যদি না থাকে পৃথিবীতে আর কিছু হবার না, অবাস্তব বীজ হবে একদম। তার মানে নিরূপক 0 থেকে ছোট হবে। চলো আমি নিরূপক বাই করে, আর আমি নিরূপক কি বলবো না, এর আগের অঙ্কগুলোতে আমি নিরূপক বুঝাই নিয়েছি তোমাকে কি বলে নিরূপক। b স্কয়ার মাইনাস 4ac, এখানে b মানে 2a প্লাস b তার হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4a মানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, ডিস্টার্ব আসবে ওই জন্য গুণটা করিয়ে দিচ্ছি, আর c মানে 1। বাস, নিরূপক সমান লেস দেন 0 করবে না, কাটা খাবে। তাহলে তো তোমার অবস্থা হয়েই গেল, তুমি ধরেই নিয়েছো। আরে নিরূপকের মানটা বাই করো শুধু, লাস্টে তুমি টর্চ মেরে দেখবে যে কি হয়েছে। এটা শুনো, এইবার হচ্ছে 2a স্কয়ার প্লাস 4ab প্লাস 2b স্কয়ার। ক্যালকুলেশনে দাপট চাই, মাইনাস বুঝাবো না আমি ক্যালকুলেশন, 10 ক্লাস ক্যালকুলেশন বোঝানোর জন্য নয়, ঠিক আছে? চলো এইখানে মাইনাস 8a স্কয়ার, এটা 2 দুগুণে 4 হবে, সরি এটা 4a স্কয়ার, এটা 4b স্কয়ার, আর এটা 2ab 2 দুগুণে 4ab তার হোল স্কয়ার, এটা a প্লাস b এর হোল স্কয়ার 2 না, এটা তো ভাঙিয়েছি 2টা, এটা পরে দিয়ে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ও 8 হবে না, 8 হবে, বাস ঠিক আছে। তো মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার, চলো বিয়োগ করো। মাইনাস 4a স্কয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কয়ার, মাইনাস 4 কমন নিয়ে নাও। দেখো a মাইনাস b তার হোল স্কয়ার আসছে, এই কন্ডিশন তোমার আসবে অঙ্কটা। লেস দেন 0 করবে না, লেস দেন 0 দিয়ে ক্যালকুলেশন করলে কাটা খাবে। এইবারে শুনো, এইবারে তুমি ভালো করে ব্যাপারটা দেখো। বলো a মাইনাস b এর হোল স্কয়ার কি কখনো 0 হবে পৃথিবীতে? এটা অলওয়েজ নট ইকুয়াল টু 0, কারণ ab যদি a গ্রেটার দেন b হয় বা b গ্রেটার দেন a হয়, তাও সত্ত্বেও মাইনাসও যদি চলে আসে, বর্গ আছে তো প্লাস দিতে হবে। তাহলে -4 কিন্তু কখনো, আর -4 তো বর্গ নাই। -4 এর জন্য রাশিমালাটা, এই রাশিমালাটার মান অবশ্যই কি হবে, অবশ্যই কি হবে, এখানে তুমি বুঝবে যে এই রাশিমালাটার মান -4 ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার লেস দেন 0 শিওর হবে। কেন? কারণ a মাইনাস b এর হোল স্কয়ারটা 0 নয়, এটা লিখতে হবে। যেহেতু a মাইনাস b এর হোল স্কয়ার নট ইকুয়াল টু 0, তাই এইটা লেস দেন 0। যদি এটাও যদি মাইনাস চলে আসতো বাই চান্স, তাহলে মাইনাস তো প্লাস হয়ে যেত। আর নিরূপক যদি ধনাত্মক আসে, তাহলে বীজদ্বয়গুলা কখনো সমান হইতো না।
বীজদ্বয় তাহলে বাস্তব হয়ে যেত, অমূলত হইতো কিন্তু বাস্তব হইতো। বীজদ্বয় একমাত্র নিরূপকটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac যদি রুটের ভিতরে যেটা আছে সেটা যদি মাইনাস হয়ে যায় তাহলে -7 হইতে পারে। -7 মানে জটিল রাশি, অবাস্তব। নিরূপক যদি 0 থেকে ছোট হয় তাইলেই দ্বিঘাত সমীকরণের বীজগুলো অবাস্তব হয়। যদি নিরূপকটা 7 চলে আসে, পূর্ণবর্গ না আসে, তাহলে বাস্তব, এটাও বাস্তব কিন্তু অমূলত বাস্তব। আর যদি পূর্ণবর্গ চলে আসে তাহলে মূলত হবে রাশিটা। বাস্তবের দুটি ভাগ, অবাস্তব হইতে গেলে রুটের ভিতরটা মাইনাস হইতে হবে। কথাটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এইটা অলওয়েজ ধনাত্মক, -4 অলওয়েজ ঋণাত্মক, তাহলে গুণফলটা অলওয়েজ ঋণাত্মক। অতএব তুমি লিখে দিবে a - b not equal to 0, অর্থাৎ a not equal to b হতে হবে। a greater than b হও, b greater than a হও, ঠিক আছে, কিন্তু a not equal to b হইতে হবে। কারণ a সমান যদি b হয়ে যায় তাহলে রাশিমালাটা 0, তাহলে পুরো রাশিমালাটা 0 চলে আসবে। 0 হলে বীজ দুটো সমান হয়ে যাবে, সেক্ষেত্রে বাস্তব হয়ে যাবে। a greater than b হইতে পারে, b greater than a হইতে পারে, এটা কোনো ব্যাপার নাই, তাতেও বর্গটা তো not equal to 0 আসবে। কিন্তু a not equal to b হতেই হবে, নাহলে পুরো রাশিমালাটা কি হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে। a সমান b মানে কাটাকাটি গেছে, ভিতরটা শূন্য মানে 4 আর থাকছে না। -4 কে তোমাকে বাঁচাইতে হবে। -4 যে বাঁচবে কি উপায়ে? সব উপায়ে বাঁচবে, একমাত্র a not equal to b হইলে -4 টা বাঁচবে। তাহলে নিশ্চিত পক্ষে কি হইতে হবে, a not equal to b, মানে a - b not equal to 0 হইতে হবে। তার মানে তুমি এটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে a not equal to b হচ্ছে। কারণ এইটা কখনো not equal to 0 হইতে হবে। কথাটা বুঝতে পেরেছো? a সমান b তো বলে নাই, কিন্তু যদি a সমান b হয়ে যেত বাই চান্স, a b তো তুমি চিনো না, তোমার তো চিনা জানা আসলো, কিন্তু তুমি নিজে বাইর করে নিলে যে a সমান b টা, এক্ষেত্রে হইতেই পারে না। a গ্রেটার দেন b হইতে পারে, b গ্রেটার দেন a হইতে পারে, তা সত্ত্বেও এটা ঋণাত্মক থাকছে, কোনো অসুবিধা নাই। কিন্তু a সমান b হয়ে গেলে মুশকিল, তাহলে রাশিমালাটা থাকছেই না, ভ্যানিশ হয়ে গেছে, তাহলে নিরূপকটা শূন্য হয়ে গেছে। কথাটা বুঝো? তাহলে নিরূপকটা কি হয়ে গেছে? শূন্য। নিরূপক শূন্য হলে বীজ দুটো বাস্তব আর সমান হয়ে গেছে। ওকে, আর বেশি বুঝার নয়, অঙ্কটা কন্ডিশনাল অঙ্ক, কিন্তু লেস দেন 0 দিয়ে করবে না। লেস দেন 0 দিয়ে করলে তো তুমি ধরেই নিচ্ছ, তাহলে এখানেই প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পেরেছো? লেস দেন 0 তোমাকে প্রমাণ করতে হবে মানটা বাই করার পর। ওকে, দেখো কোষে দেখি 1.5 পেজ নম্বর 29, বাস্তব 2 নম্বরে 6 দাগের অঙ্ক, ক্লাস 10 ম্যাথমেটিক্স দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ লাস্ট লেসন, যেটা তোমার 11 এ পুরাটাই আসবে। 3k + 1x² 2 * k + 1 + k = 0, এই দ্বিঘাত সমীকরণটার বাস্তব এবং সমান বীজ থাকার কন্ডিশন কি? শুনো, যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি বাস্তব এবং সমান বীজ থাকে, ধরো মূল সমীকরণ আমার কি বটে, ax² + bx + ca, আচার্য থেকে সব কিছু আসবে। এইটা আমি এর আগের ভিডিওতে বলেছি, b² - 4ac = 0 যদি হয়, অর্থাৎ নিরূপক যদি শূন্য হয়, তাহলে দ্বিঘাত সমীকরণে যে সিধরাচার্যের গোমলাস্টিং ভাষাটা আছে, -b + -√b² - 4ac/2a, মুখস্থ করতে হবে বাইরে থেকে গেলে ক্লাস নেক্সট লেভেলে। এই b² - 4ac/2a যেটা, সেটা দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতিকে নিরূপণ করে, ওই জন্য একে নিরূপক বলা হয়। তাহলে শুধুমাত্র আমরা ওই নিরূপকটি বাই করি, অঙ্কটি বাই করে দেবো। সিধরাচার্যের সাথে দ্বিঘাত সমীকরণের বীজগুলোর মান বাই করা, বীজ মানেই সমাধান, x এর মানটাই বীজ। দেখো তাহলে এখানে ওইটাকে ফলো করলে a সমান আমি একটু লিখছি 3k + b মানে হচ্ছে 2k + 2, 2 টাকা ভিতরে ঢুকাই দাও, নাহলে ক্যালকুলেশন করতে জটিল আছে, 2 টা ভিতরে একবারই নিয়ে নেবে, পরে কাজে দিবে। c = k। চলো নিরূপক b² - 4ac, তাহলে b টা এটা 2k + 2 তার হোল স্কয়ার -4 * 3k + 1 b² 4a, আর c টা হচ্ছে শুধু k = 0। চলো এবারে শুধুমাত্র একটা দ্বিঘাত সমীকরণ অঙ্ক 7 এর ক্যালকুলেশন, 4k² + 8k + 4 + 12k, মানে -12k হবে, সাইন চেঞ্জ হবে, 12k² হবে, এটা গুণ হবে, -4k = 0। চলো তাহলে 12k² আছে, 4k² বিয়োগ করো, -8k², 8k আর 4k বিয়োগ করো, শুধু 4k, আর +4 থেকে গেল = 0। তাহলে এখানে কমন লাও, -4 0 করে দাও, -4 মাইনাস কমন নিয়ে একবারই, তাহলে 2k² থাকছে, 2k² - k + 1 = 0। চলো হেড দিলে ভাঙো, হেড দিলে ভেঙে দাও, 2k² - 2k + 1, কোনো ভুলে নেবো না ক্যালকুলেশন, 4k² 12k² -8k², 8k 4k, কথা ভুলে এসেছি, ভিডিও বন্ধ করো। এইটা x হবে, লিখতে ভুলে গেছিলাম, সবাই x লিখে নেবে, কারণ তাছাড়া বিটা কি করে আসবে। আর এটা -1 হবে, হ্যাঁ, কারণ এইখানটায় -1 আসছে, আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। তাহলে হেড দিলে ভাঙো এবারে, 2k² - 2k + k -1 + 8 হেড দিলে কিছু নিশ্চয়। বেসিক ক্লাস যদি নিচের ক্লাসে পড়া আছে, বেসিক চ্যাপ্টার গুলো যেগুলো খুব প্রয়োজন, হেড দিয়ে যদি তুমি না করিছো, অঙ্কের জগতে ঢুকোই নেই তুমি এখন। k - 1 2k + 1 মানে মধ্যসক বিশ্লেষণ, তাহলে k এর মান আসছে 1,
বা মাইনাস হাফ, দুটো মান দিয়ে এই দুটো মানের জন্য বীজগুলো বাস্তব এবং সমান হবে। আশা করি বুঝে গেছো। রিপিট করো অঙ্কটা, রিপিট করলে বেশি বুঝবে। ওকে।